আজকে আমরা নবম দশম শ্রেণীর 2.1 এর 4 এর খ নম্বর করব। দেখো এখানে বলা হয়েছে বি ছেদ সি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম সংযোগ সি প্রাইম। তো আমাদের এইটার মান আর এইটার মান সমান দেখাতে বলছে। তো দেখো এটা করার জন্য আমাদের কিসের প্রয়োজন? প্রাইমের জন্য আমাদের কিসের প্রয়োজন? ইউর প্রয়োজন। আর এখানে বি এর জন্য বি এর মান প্রয়োজন, আর সি এর জন্য কি সি এর মান প্রয়োজন। এজন্য আমরা লিখেছি কি যে দেওয়া আছে ইউ ইকুয়াল এইটা বি মান আর সির মান, ঠিক আছে। তো এটা আমার প্রশ্ন, এখন আমাদের দেখাতে হবে কি এইটা সমান এইটা দেখাতে হবে। তো আমরা লিখতে পারি কি, অতএব লেফট হ্যান্ড সাইড কি হবে? বি ছেদ সি হোল প্রাইম। প্রথম এইটার মান আমরা বের করব, ঠিক আছে। এখন এটার মান বের করতে হইলে দেখো কি করতে হবে, বি সেট সি এর মান থেকে সার্বিক সেট বাদ দিতে হবে, মানে সার্বিক সেট থেকে বি সেট সি বাদ দিতে হবে। তো এখন দেখো এর মান তো নাই, আছে নাই, এর জন্য কি করতে হবে? হ্যাঁ, গত ক্লাস শিখেছি না, আগে এটার মান বের করতে হবে। অতএব কি বি সেট সি ইকুয়াল এটাকে বের করে নেবো। এখন দেখো বির মান আছে না 2 4 6 কি 2 4 6। এবার এই চিহ্নটা দেবো, এটা কি সেট চিহ্ন। এবার সির মান কি 3 4 5 6 7। এখন দেখো এই চিহ্নটা থাকলে কি দুই পাশে যা মেলবে ওইটাই আসবে, তাই না? এই সেট চিহ্ন থাকলে কি কি মেলছে দেখো, 4 এখানে 4 আছে, তার মানে কি হ্যাঁ 4 আসবে, আর 6 আসবে, আর কিছু আসবে? আর কিছু আসবে না। তো এখন আমরা বি সেট সির মান পাইলাম। এখন আমরা লিখতে পারি অতএব বি সেট সি হোল প্রাইম, মানে কি প্রাইম মানে সার্বিক সেট থেকে কি এইটা বাদ দেব, কি না বি সেট সি এটা বাদ দেব, ঠিক আছে। ব্র্যাকেট দিতে পারো, ও এই জায়গায় বি হবে, গুড। এবার দেখো তাহলে এটার আগে আমাদের কি সার্বিক সেটের মান বসাতে দিবে না? ওর মান কি আছে, এই যে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7, তারপর মাইনাস এটা বাদ চিহ্ন, ঠিক আছে। এটা আমরা এভাবে দিতে পারি। এবার এটার মান কত? এই যে পাইলাম কত 4 6, ঠিক আছে। তো বাদ চিহ্ন থাকলে আমরা কি করি, আমাদের টার্গেট এপাশে যা আছে সব আনবো, কিন্তু এপাশে তো কোনোদিন আনবো না। নাম্বার 1 2 এদের সাথে এদের কোনো মিল থাকলে তাও আনবো না। তার মানে এখানে কি 4 আর কি 6 বাদ দিয়ে সব আনবো। 1 2 3 4 বাদ না 5 আর কি 7, ঠিক আছে। তাহলে এইটাই কিন্তু আমার কি লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এরপর কি করবো, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে আনা আছে কি বি প্রাইম কি সংযোগ সি প্রাইম। অতএব রাইট হ্যান্ড সাইড কি হবে, বি প্রাইম সংযোগ কি সি প্রাইম, বি প্রাইম সংযোগ সি প্রাইম। তো এখন দেখো বি প্রাইমের মানের সাথে সি প্রাইমের মান সংযোগ করব, কিন্তু বি প্রাইমের মান সি প্রাইমের মান আমাদের নাই। এর জন্য কি করতে হবে, অতএব হ্যাঁ আগে বি প্রাইমের মানটা আমরা আগে বের করব, ঠিক আছে। তা দেখো ইউ থেকে মানে সার্বিক সেট থেকে কি বির মানটা বাদ দেব। তাহলে ইউর মান কি 1 2 3 4 তারপরে কি 5 6 7। এখন দেখো বির মান বাদ দেবো, বির মান কি 2 4 6। তো এই জায়গাটা সব আসবে, এই জায়গাটা কখনোই আসবে না। নাম্বার 1 2 এদের সাথে এদের চেহারার মিল খেলে তাও আসবে না। তাহলে কি করবো আমরা, 1 আসবে কিন্তু 2 আসবে না, 3 আসবে 4 আসবে না, 5 আসবে 6 আসবে না, 7 আসবে, ঠিক আছে। এটা কিন্তু অন কিন্তু যাবে, ঠিক আছে। তো এখন দেখো এরপর আমরা কি করব, সি প্রাইমের মান বের করবো। অতএব সি প্রাইম মানে কি, হ্যাঁ ইউ থেকে সি বাদ। তাহলে ইউর মান কি বলো, 1 2 3 4
5 6 7 বাদ দেব সির মান। সির মান কি বলো? 3 4 3 4 5 6 7 5 6 7। আবারও দেখো এ জায়গায় কি মানে 1 আসবে, 2 আসবে, 3s আসবে না, 4 5 6 7 আর কিছু আসবে না, তাহলে কি হবে 1 2। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা এই দুইটার মান যেহেতু আছে, এখন আমরা ওই সংযোগটা করতে পারি। তাহলে কি ছিল? বি সংযোগ সি ছিল না, তাহলে আমরা লিখতে পারি অতএব বি বি প্রাইম সংযোগ সি প্রাইম। তো প্রথমের বি প্রাইমের মান ছিল কি 1, এটা না 3 5 7। তারপর আমরা কি করব? সংযোগ সি প্রাইমের মান কি ছিল? 1 আর 2 ছিল। তাহলে কি হয় 1 2 3 5 তারপর কি 7। তাহলে আমরা দেখো মানে লেফট হ্যান্ড সাইডের মান ছিল কি 1 2 3 5 7 আর রাইট হ্যান্ড সাইডের মান কি 1 2 3 5 7। তাহলে বলতে পারি কি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বলতে পারি না? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি? হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি যেহেতু সত্যতা যাচাই করতে বলছে, আমরা লিখতে পারি কি প্রুফ PROVED। ওকে, ঠিক আছে। এখন আমরা গ নম্বর দেখব। এখানে বলা হয়েছে এ সংযোগ বি ছেদ সি ইকুয়াল কি এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। তো এইটা ইকুয়াল এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে কিসের মান লাগবে? এ বি সির মান লাগবে, আর এখানে ইউর মান লাগবে না, কারণ এখানে তো প্রাইম নেই। ঠিক আছে, তো এটা আমরা এখানে লিখলাম যে দেওয়া আছে এ ইকুয়াল 1 2 মানে 1 3 5 আর বি ইকুয়াল আছে কি 2 4 6, সি ইকুয়াল আছে কি 4 মানে 3 4 5 6 7। তো এইটা ইকুয়াল এটা দেখাইতে হবে। তো আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড কি লিখতে পারি এ সংযোগ বি ছেদ সি, ঠিক না? তো এখন দেখো এইটার মানের সাথে এইটা ছেদ করব, কিন্তু এইটার মান তো নাই, মানে এ সংযোগ বির মান নাই, এ সংযোগ বির মানের সাথে সি এর মান ছেদ করব। সি এর মান তো আছে কিন্তু এইটার মান নাই, তো আগেই আমরা ওইটার মানটা বের করে নিয়ে যাই। অতএব এ সংযোগ বি এর মান বের করি। এর মান কি 1 3 5। এরপর এসে যাইয়া এখান দেবো কি সংযোগ চিহ্ন, এরপর কি করবো আমরা বির মান কি হবে 2 4 6। এখন এই চিহ্নটা থাকলে আমরা কি করি? এই সংযোগ চিহ্ন থাকলে দুই পাশে যা আছে সব আসবে। ঠিক আছে, তাহলে কি হবে সাজাই আনবো প্রথম সংখ্যা, তারপর চলক, তো চলক নাই 1 তারপর কি 2 তারপর কি 3 4 5 তারপর কি 6 আর কিছু আছে নাই। তো এখন আমরা লিখতে পারি যে অতএব এ সংযোগ বি ছেদ সি ইকুয়াল কি বলো? এখন তো এটার মান তো আছেই না, এই যে 1 2 3 4 5 6। এইবার এই চিহ্নটা দেবো মানে ছেদ চিহ্ন, তারপর সি এর মান কি এই যে 3 4 5 6 7। তাহলে কি হয় মানে যা মিলবে তাই আসবে। 3 মিলছে না 3 আসবে, 4 মিলছে 4 আসবে, 5 মিলছে 5 আসবে, 6 মিলছে 6 আসবে, আর কিছু মিলছে বাস। তো আমাদের লেফট হ্যান্ড সাইড ক্লিয়ার। হ্যাঁ, এবার হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড না। তো রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি যে অতএব রাইট হ্যান্ড সাইড। এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইড এখানে লিখতে হবে কি বলো? এখানে রাইট হ্যান্ড সাইড আছে কি এই যে এ ছেদ সি সংযোগ বি ছেদ সি না, তাহলে কি হবে না এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। তো লিখতে পারি আমরা। তো এখন এভাবে তো কিছু করা যাবে না, ঠিক না? আগে এটার মান বাইর করতে হবে, এটার মান আলাদা বাইর করতে হবে, তারপর আমরা করবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ ছেদ সি ইকুয়াল লিখতে পারি কি এর মান কি বলো? এর মান 1 3 5। এরপর ছেদ সি মান কি বলো? 3
4 5 6 7 5 6 7 6 7 এই তো এখন কি হইবে এই সেট চিহ্ন থাকলে আমরা কি করি দুই পাশে যা মিলবে তাই আসবে তো কি কি মিলছে বলো 3 মিলছে 5 5 মিলছে আর কিছু মিলছে না এরপর আমরা এটা করব তাহলে লিখতে পারি কি অতএব কত বি সেট সি ইকুয়াল হবে কি বির মান বলো 2 4 6 2 4 6 6 সির মান 3 4 5 3 4 4 5 5 6 7 6 7 7 যা যা মিলবে তাই আসবে কিছু মিলছে 2 নাই 4 মিলছে না 4 4 6 4 আর 6 মিলছে তাহলে আমরা লিখতে পারি কি এখন দেখো দুইটা মান পাইছি এই যে ওর মানও পাইছি ওর মানও পাইছি তাহলে আমরা লিখতে পারি কি যে অতএব এ সেট সি এ সেট সি সংযোগ বি সেট সি বি সেট সেট সি তাহলে এখন দেখো এইটার মান কি হবে এই যে বের করলাম 5 3 5 5 আর সংযোগ 4 6 এটা মানে হচ্ছে কি 4 6 তো সব আসবে তাই না তাহলে কি হবে 3 4 5 6 তো এখানে আছে কি রাইট হ্যান্ড সাইডে 3 4 5 6 আর লেফট হ্যান্ড সাইডে কি 3 4 5 6 তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড তো অতএব লেফট হ্যান্ড সাইড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড প্রুভড ঠিক আছে এখন আমরা দেখব ঘ নম্বর ঠিক আছে এখানে বলা হয়েছে কি এ সেট বি সংযোগ সি ইকুয়াল এ সংযোগ সি সেট বি সংযোগ সি তো আমাদের কি করতে হবে এইটা সমান এইটা দেখাইতে হবে তো প্রথমে লিখতে হবে এভাবে দেখো দেওয়া আছে তারপর আমরা মান করা লিখলাম তো প্রথম আমরা এইটা লিখলাম ঠিক আছে লেফট হ্যান্ড সাইড তো এটা করার আগে কি করতে হবে এ সেট বি এর মানের সাথে সি এর মান সংযোগ করবে তো ওর মান নাই আমরা ওইটা আগে বাইর করে নিই ঠিক আছে তো ওইটা আমরা বাইর করে নিই তাহলে কী হয় দেখো এ সেট বি তাহলে এখানে এর মান কি বলো 1 3 5 তারপর বির মান কি 2 4 6 তো যা মেলবে তাই আসবে এখানে কিছু না মেললে আমরা ফাঁকা সেট দেবো ঠিক আছে এরপর আমরা করব অতএব এখানে আছে কি এ সেট বি তারপর কি সংযোগ সি তাহলে এটার মান তো ফাঁকা সেট সংযোগ সির মান কি 3 4 এখানে আছে 3 4 5 6 7 না তা সংযোগ তো যা আছে সবই আসবে ফাঁকা সেট তো আসবে না তাহলে এইটা যা আছে এটাই আসবে 3 4 5 6 7 এখন দেখো এই পাশে যদি কিছু থাকতে আমরা আনতাম তো এটার ভিতরে কিছু নেই এটার ভিতরে কিছু আছে নাই তাহলে এখানে যা আছে তাই আনবো আর যদি এনে সেট থাকতে তাহলে আবার ফাঁকা সেট হইতে কারণ এই পাশে কিছু নাই তা ও পাশে থাকলে তো আর আসবে না যা মেলবে তাই আসবে ঠিক না এরপর আমরা লিখতে পারি অতএব রাইট হ্যান্ড সাইড কি আছে এ সংযোগ সি তারপরে আছে সেট বি সংযোগ সি তো এই মানের সাথে এই মান আমরা সেট করব তো আগে এইটার মান বাইর করি অতএব এ সংযোগ সি এ সংযোগ সি তো আগে এর মান কি বলো এর মান হলো 1 3 5 তারপর আছে সংযোগ কও সির মান কি 3 থেকে 7 পর্যন্ত হ্যাঁ 3 4 5 6 7 পর্যন্ত যা মেলবে মানে মেলবে না বলে সবই তো আসবে তাহলে আমরা সাজাই প্রথমে হবে 1 3 তারপর কি 4 5 6 7 এরপর আমরা এইটা বাই করব তো এটা আছে কি অতএব বি সংযোগ সি বির মান কি বলো 2 4 6 2 4 2 4 তারপরে কি 6 এরপর সির মান কি 3 থেকে 3 4 5 6 7 এখন দেখো এখানেও তো একই রকম আছে ঠিক না এখানে কি হবে এখানে দেখো মিলুকার নাম মিলুক সবই তো আসবে নাকি
সংযোগ চিহ্ন না, সব দুই পাশে সবই আসবে। সাজাই আমরা। প্রথম কি হবে? 2 প্রথম হবে 2 3 4 5 5 6 6 7 7। এরপর আমরা কি করব? দুইটা কি সেট করব। তাহলে কি হয় দেখো, অতএব এ সংযোগ সি সেট বি সংযোগ সি। তাহলে প্রথমটার মান ছিল কি? 3 4 5 6 7 এখানে কি এ সংযোগ, এই যে এইটা ছিল, এইটা এ সংযোগ কি সির মান 1 3 3 4 4 5 5 6 7। তারপর এই চিহ্নটা দেব। তারপর এখানে আছে কি এই যে এইটা কত 2 3 4 5 6 7। এখন যা মেলবে তাই আসবে। কি কি মেলে দেখো, 3 মিলস না, 4 মিলসে 5 6 7। তো এইটা আমার রাইট হ্যান্ড সাইড, মানে কি 3 4 5 6 7। আর লেফট হ্যান্ড সাইডের কি 3 4 5 6 7 এইটা না, 3 4 5 6 7। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। প্রুফড। আশা করি বুঝতে পারছো।